বাবা দেখো, নেহাতি সাঁঝবাতির এক বন্ধু আর্টিস্ট, তাই এত তাড়াতাড়ি ডিজাইন করে কার্ডটা বের করে দিতে পেরেছে। দেখো তো পছন্দ হচ্ছে না, দেখো তো। বাহ, ভালোই হয়েছে তো, দিব্য হয়েছে। কিন্তু ও বাবু, আমি ভাবছি অন্য কথা। সেটা হচ্ছে এত কম সময়ের মধ্যে কার্ডগুলো বিলি হবে কি করে? আমার তো মনে হচ্ছে অর্ধেক লোক নেমন্তন্নই পাবে না। এত টেনশন হচ্ছে না, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে, এদিকে মেজটা উঠবো আর বাবু খেটে খেটে মরছে। বাড়ির বউটার পর্যন্ত বিশ্রাম নেই, সে এখনো ঘুরে বেড়াচ্ছে বউ ভাতের জন্য, বাড়ি ভাড়া করার জন্য, খুঁজে পাইনি এখনো। আর উনি বুড়ো বাড়িতে বসে বসে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মা থামো তো, 5 ফোড়ন কোথাকার, সব্য ঘটে এবারে কাঁটালি কলা। কি বললে তুমি? আমি 5 ফোড়ন, সর্বঘটে কাঁটারি কলা? এই বাবু শোন, আমি স্পষ্ট করে দুটো কথা তোকে বলে দিচ্ছি। ওই বিয়ে বাড়িতে গিয়ে 5টা লোকের সামনে আমার এরকম হেলাচ্ছেদা করবে, আমি কিন্তু সহ্য করবো না বলে দিলাম। দরকার হলে আমি যাবো না, সেও ভালো। কি হচ্ছেটা কি? হ্যাঁ কি হচ্ছে বলো তো এটা? আমরা ভালো করে কেউ নিঃশ্বাস নিতে পারছি না। দেখছো চারিদিকে এত কাজকর্ম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার মধ্যে তুমি যদি... দেখো তোমার মা কত বড় বিবেচক, একবার দেখো। বাড়ির বড় বউয়ের পদ অলঙ্কৃত করছে। বাড়ির বড় বউ হতে গেলে যে কতখানি ধৈর্যশীল হতে হয়, সেটা তো সারা জীবনেও উনি জানতে পারলেন না। দাদা, এবার কিন্তু সত্যি সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে। আপনি কিন্তু দিদিভাইকে যা না তাই বলে যাচ্ছেন। কি এমন কথা দিদিভাই আপনাকে বলেছে শুনি? সেই তো, প্রত্যেকবার বাড়িতে একটা শুভ অনুষ্ঠান হওয়ার আগে দাদা এমন অশান্তি করে না দিদিভাইয়ের সঙ্গে, বলার কথা নয়। ও বাবু, ঝাঁকের কই দেখেছো? না, তোমরা দেখলে কোথায়? পুকুর নদী এসব আর দেখলে কোথায়? আমরা দেখেছি দেশের বাড়িতে, বুঝলে, বিরাট পুকুর। আর এখন এ বাড়িতেও দেখছি, এই শহরের বাড়িতে কই মাছও দেখছি। ঝাঁকে ঝাঁকে চলেছে, ঝাঁকে ঝাঁকে চলেছে আমাদের এই বাড়িতে। হ্যাঁ তাই তো দেখেছিস তুমি যো, এই তোরা আমার হয়ে দুটো উচিত কথা বলেছিস, তাই জন্য তোদের সব বলছি তোরা নাকি সব কই মাছ। বাবু আমি বলে দিলাম, আমি যাব না, তোরা যা। মা আরে কি ঝামেলায় পড়লাম বলো তো। আমি এর মধ্যে সাঁঝবাতিরও বাড়িতে নেই, কি যে করি এখন। সাঁঝবাতি এলে কি হবে বলতো? সেই তো, সাঁঝবাতি এলেই বা কি হবে বাবু? আমাদের যে অপমানগুলো করা হয়েছে সেগুলোকে আমরা ভুলে যাব? মোটেই না। মোট কথা দিদিভাই না গেলে আমরাও যাব না, কোনো প্রশ্নই ওঠে না। বাঁচা যায়, ঝামেলা কমবে। দাদা এই কথা বললেন তো, আমরা যাওয়া মানেই ঝামেলা? 100 বার ঝামেলা, 1000 বার ঝামেলা। তোমাদের সাজন গজনই তো সব সময় চলে যাবে। তাও দেখা গেল যে কথা দিয়েও ঠিক সময় পৌঁছতে পারলুম না। হ্যাঁ, যখন গিয়ে পৌঁছলাম তখন দেখলাম কি যে লগ্ন পার হয়ে গেছে। হ্যাঁ, আমি যে শোন, তুই আমি ছোট আমরা কেউ যাব না, বুঝলি? ওই বুড়ো একা যাক, ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ তুলুক, দেখি আমি কেমন করে করে। আর তোমার এই কথায় কথায় অপল্লু অপল্লু বার করছি আমি। আর শোন মেজো, রূপুকেও আমরা যেতে দেবো না। হ্যাঁ, চিরকাল তো দলবাজি করে এখনো তাই করছো, আর নতুন কি? কেন যে রাজনীতির খাতায় নাম লেখালে না তাই ভাবছি। অবশ্য তাতে হতো কি যে এখন তো আমি একা জ্বলে পড়ে মরছি, তখন দেশ শুদ্ধ মানুষ জ্বলে পড়ে মরত। বাবু বাবু, আমি আজ এবারই ছাড়বই ছাড়বো। আমি তোদের কারুর কথা শুনবো না, কারুর কথা আমি শুনবো না, এমনকি আমি অর্চির কথা। কি হয়েছে? বাড়িতে তো চিৎকার চেঁচামেচি কিসের জন্য? কি ব্যাপার? সে তোমার জেঠুমণিকেই জিজ্ঞেস করো না, তোমার তো প্রাণের জেঠুমণি। তাতেও হিংসে। দেখো না দাদা ভাই, জেঠুমণি তখন থেকে জেঠিমণিদের সঙ্গে ঝগড়া করেই যাচ্ছে।
আজ মনে হয় আমাদের যাওয়াটা বন্ধ হয়ে গেল। যদি জেঠিমণি রাগ করে না যায় তাহলে মা আর মেজো জেঠিমণিও যাবে না। ব্যাস, তাহলে আর আমাদের কে নিয়ে যাবে? প্রত্যেকবারই এক অশান্তি। এই চুপ! কান মুলে একেবারে সব ছেড়ে নেব। এই বয়সে সব এক একজন হয়ে উঠেছে না, কখন কার দিকে হেরে থাকতে হয় সব শিখে গেছে। হ্যাঁ, জানি তো, সত্যি কথা বললে তো রাগ হবেই। ফের এখানে দাঁড়িয়ে বড়দের মুখের উপর পাকা পাকা কথা। এতই যখন চিৎকার চেঁচামেচি অশান্তি সারা বাড়িতে, তাহলে এসব অনুষ্ঠান থাক। আমি কিন্তু চিৎকার করিনি বাবা, তোমার জেঠিমাই তখন থেকে ষাঁড়ের মতো চিল্লে যাচ্ছেন। কিসের মতো? ষাঁড়ের মতো। আমার চোখ আছে, কানও আছে, কে প্রভোগ করেছে আমি শুনতে পেয়েছি। দাদা ভাই। হ্যাঁ ভাই। এরকম হলে আমরা বরঞ্চ কোনো অনুষ্ঠান না করেই। না না উচিত আর হবে না, শুধু তুমি তোমার জেঠিমাকে একটু। আর যদি একবারও আমি বাড়িতে চিৎকার চিল্লামিলি শুনেছি তাহলে কিন্তু। না না, আর হবে না। আই ছোট মেজো, হ্যাঁ রে, তোরা জুজুকে ভয় পাস? কিন্তু একজন খুব ভয় পায়, বুঝলি? মেজো কাকিমণি, ও মেজো কাকিমণি, শোনো না, বাহার যে যে জিনিসগুলো কিনতে হবে সেগুলো একটা লিস্ট করতে বলেছিলেন আমাকে। হয়ে গেছে, দেখো তো। এনেছিস? এই রূপু, আমরা কখন বেরোবো? ওই একটু বেলাবেলি বেরোবোক্ষণ। শোন না, আগে সোনাগুলো কিনে নেবো, তারপর শাড়ির দোকানে যাবো, বুঝতে পারলি? ও রূপু, বলছি তুই চল না, একটু পছন্দ টছন্দ করবি। ছোটো যেতে পারছে না, বাচ্চাগুলো একা থাকবে বলে। মেজো কাকিমণি, আমার গান স্কুলে পরীক্ষা যে, নাহলে বাহার জিনিস কেনা হবে আর আমি যাবো না বলো? তবে বাবু, আমার একটা শর্ত আছে। সে কি, আবার কি শর্ত? ওই বুড়ো গেলে আমি যাব না। হ্যাঁ, আমার বাড়ি বয়ে গেছে। আমি হলাম কি বরকর্তা, ওই পুতুল খেলার মতো শাড়ি গয়না কেনা আমি নেই। আর তারপর যাবো আমি এই দঙ্গলের সঙ্গে। বাবা, আমার ব্যাংকে যে কটা টাকা আছে সব একবারে ফিনিশ। বাবা, আবার না, চান টান সেরে নিয়ে যাই। অবেলা চান করলে আবার যদি ঠান্ডা লেগে যায়, সামনে আবার বিয়ে বাড়ি। হ্যাঁ, এই একজনই ওষুধ, এই একজনের কাছেই জব্দ থাকে, বুঝলি? এই উঠছি, আজ তোকে কিন্তু যেতেই হবে, সাজবাদি বারবার করে বলে দিয়েছে। কি দোকানে? আমি? হ্যাঁ। অসম্ভব। আরে যা বলো তুই সাজবাদিকে বলিস, দেখ আমার কাজ তোকে দোকান পর্যন্ত পৌঁছে দেওয়া, ঠিক আছে? উঠছি। আচ্ছা, নিজের পাঞ্জাবি ঠিক মতো নিজে মাপ দিয়ে কিনতে হবে তো নাকি? ভাই প্লিজ প্লিজ প্লিজ, আজকে দিন না বলিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখা যাবে না, কোনো দেখা যাবে না, আমরা একটু পরে একসঙ্গে সবাই বেরোবো, কেমন? আমি এক্ষুনি আসছি, দাঁড়ান। এদিকে সর 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 সর, তোরা সর না দেখি। জেঠিমণি, জেঠিমণি, হ্যাঁ বল। আমি যাব না। এই
না একেবারে না বাবা, কদিন ধরে পড়াশোনা একেবারে মাথায় উঠেছে গো দিদি ভাই। তারপর পলাশবনিতে যাবে, সেখানে গিয়েও তো খুব নাচবে। আজ না, আজকে নয়, আজকে মন দিয়ে পড়াশোনা করো। এই তোমাদের ভাই বোনদের জন্য ছোট কাকিমণিরও যাওয়া হচ্ছে না, একদম নয়। আচ্ছা আচ্ছা, শোন না বাবু, শোন না, মা বলছে আজকে লেখাপড়াটা মন দিয়ে করে নে। হ্যাঁ, ওখানে গিয়ে যা বলবি তাই হবে, ঠিক আছে? রাত জাগতেও দেবো, ঠিক? যা। হ্যাঁ, বাহা, তোমাকে বউ করে ঘরে নিয়ে আসার জন্য আমাদের বাড়ির সবাই কত খুশি হয়ে আছে। একবার যদি দেখতে পেতে বাহা, তাহলে তোমার সেদিনের সব ক্ষোভ, সব অভিমান মুছে যেত। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।